মার্লিনের শিক্ষা। দুর্যোগপুরে ঘোরার সময় গায়ত্রী তার এক পুরনো বান্ধবী মার্লিনের দেখা পায়। দেখেছিল মার্লিনের খুব মনমরা লাগছিল। পাশে বসে দেখল মার্লিন ডায়েরি কাটছে। গায়ত্রী সেই ডায়েরি পড়ছিল। মার্লিন মেয়েটি দুর্যোগপুরের মধ্যবিত্ত এক পরিবার থেকে। সবসময় মার্লিন একদম সোজাভাবে চলত। প্রত্যেকটা লোককে এক কথাতেই বিশ্বাস করে বসত। কোনো চিন্তা না করে, কোনো প্রশ্ন কিংবা কোনো পরীক্ষা না করে বন্ধু বানিয়ে নিত। তবে বাস্তবত জীবনযুদ্ধের অসহায় মর্ম নিয়ে বেঁচে থাকা মানুষগুলোর জীবনের সেই আর্তনাদ আর জীবনের কঠিন সত্য সম্বন্ধে মার্লিন অবগত ছিল না। মার্লিনের এককালের পড়ার সাথে অনেক বন্ধু বান্ধবী আছে। তখন মার্লিন শহরের বাইরে বহুদিন থেকে। সেই সমস্ত সাথীদের থেকে একজন বন্ধু তাকে তার জীবনের আরও এক মোড় দেখায় এক সময়। তখনও মার্লিন চিন্তা না করে সহজ জীবন ভেবে তার বলা পথটাতে চলতে থাকে। 5-6 মাস মতনই হয়তো চলে যায় এরকমই। জীবনের অন্য অধ্যায়ে জানা যায় মার্লিনের তন্নি নামে এক বেস্ট ফ্রেন্ড হয়েছিল, যাকে মার্লিন অনেক পরীক্ষা করে আর বিবেচনা করেই বান্ধবী ভেবেছিল। তার সমস্ত দুঃখে সুখে ভাগ নিত। দিন রাত এক করে মার্লিন তন্নিকে তার জীবন বৃত্তান্ত করেছে। সেই 5-6 মাস আর আরও অনেক গুরুত্বপূর্ণ কিছু ভাগ করেছে। খালেডেও মার্লিনকে এক অজানা গতিতে একরকম অবৈধভাবেই কোনো ছেলের সাথেও রাতের পর রাত কেন জানি সজাগ রাত মোবাইলে কাটিয়ে নিতে বাধ্য করেছে। মার্লিন ছিল দুদিকের কাটা তারে বিধা, দুই সমস্যার ভাগের মাঝখানের মাটি। তার নিচে ছিল জল, যেটায় গেলে তার কোনো অস্তিত্বই থাকত না। আর উপরে আকাশ, উবে গেলেও তার বাঁচার আশঙ্কা ছিল না। সব কথাই তন্নি শুনে বলেছিল তাকে নিচের জলে গড়িয়ে যেতে। সমস্ত কথাই তন্নি তাদের আরেক বান্ধবী রওনাকে ভাগ করে নিয়েছিল, যদিও তাতে মার্লিনের কোনো আপত্তি ছিল না। তবে তন্নিও তার জীবন কাথায় এক গুরুত্বপূর্ণ অংশীদারের কথা বলেছিল মার্লিনকে। অজানা কোনো ঝড়ের গতিতে এক সুন্দর ভাষা বেঁধেছিল ওর কাছে। একদম কক্ষের পাশে বসতে চেয়েছিল, কিন্তু বর্তমানে এক অদূর দূরত্বে বাস করছে। বারবার কলযুগে যুগ হয়, নাম না জানা কোনো বাঁধনে তারা একের কাছে অন্যের খুব ভালো লাগে। সেই মুড়ি তন্নির জীবনে চলছিল। এবার বৎসরের কিছু খুশির দিন হয়ে উঠেছিল। এরপর থেকেই তন্নি তেমন কথা বলে না মার্লিনের সাথে। মার্লিন নিচে বললেও তন্নি কথা বাড়ায় না, যেন তাদের মাঝে একটা দূরত্ব ভাব জমে উঠেছে। কি সেটা মার্লিনের বিষয়ে এসব শুনে তন্নি নতুন মোবাইল কিনেছে বলে, রনকে সব ভাগ করে নিয়েছে বলে, এসব প্রশ্নে মার্লিনের ডায়েরির শেষ পাতা পর্যন্ত কলমের কালিচারা ছিল। শেষে আরও লেখা ছিল, হয়তো তন্নির জীবনের পথটা এমন হয়ে গেছে যে নতুন সরকালাপ পেলে পুরনোর কী দাম জীবনে। মার্লিনের মনে বসে গেছিল, কোনো মানুষকে তো তোমার বিষয়ে 100% জানাতে নেই, আর ডায়েরিতেও কিন্তু জীবনের সব কঠিন সত্য বিবৃতি করে যায় না। তবে কি সবসময় এমন কিছু কথা আর কিছু ব্যথা চুপচাপ মনে নিয়েই বাঁচতে হবে? গায়ত্রীর পড়া শেষ হওয়ার পর মার্লিন হাসতে হাসতে ডায়েরির সব পাতা ছিঁড়ে টুকরো টুকরো করে উড়িয়ে দিল আর বলল, তুই সব ছেড়েছিস, এবার তুইও চাবি গিয়ে সারা দুনিয়াকে আমার কথা বলে দিবি। মার্লিন পাগলের মতো হাসতে থাকে অনন্তকাল। দর্শকবৃন্দ, আপনারা বলুন, গায়ত্রী এ গল্প কেন আমাদেরকে শোনালো? ও কি বিশ্বাসঘাতক?